আজকের ভিডিওতে আলোচনা করব গতকালের ম্যাচে কেন রিজার্ভ বেঞ্চে মোটে 4টে প্লেয়ার ছিল, গতকালের ম্যাচ নিয়ে আর টম অ্যালট্রেড নিয়ে বাস্তব রায় কী বললেন। আর আপনাদের একটা রিকোয়েস্ট ছিল, একজন সমর্থক কমেন্ট করেছিলেন বারবার যে জার্সি নাম্বারগুলো, তো সবার জার্সি নাম্বার তো ওইভাবে বলা সম্ভব নয়, নতুন যে প্লেয়ারগুলো এলো তাদের জার্সি নাম্বারগুলো আপনাদের সঙ্গে একবার শেয়ার করে নেব। তো একদম প্রথমে চলে আসি টম অ্যালট্রেড। কালকে টম অ্যালট্রেড যে নেমেছিল সেটা আমাদের কাছে আনএক্সপেক্টেড ছিল। আমরা ধরেছিলাম হয়তো লাস্ট কিছু মিনিট খেলিয়ে দেখে নেওয়া হবে। তো ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে বাস্তব রায়ও একই কথা বললেন। তিনি বললেন, আমি কিন্তু টমকে নামাতে চাইনি, এবং টম কিছুটা নিজেই জোর করে নেমেছে এবং সে আগে থেকেই ফিট ছিল, সে ওখানে প্র্যাকটিস করছিল। তো সে বাস্তব রায়কে রিকোয়েস্ট করে যে সে প্রথম থেকে খেলবে এবং সে যে 90 মিনিট খেলতে পারবে, এই ধারণাটা বাস্তব রায় বলল তারও ছিল না। সেও ভাবতে পারেনি যে 90 মিনিট টানা খেলতে পারবে, সেরকম ফিটনেস লেভেল সে নিয়ে এসছে। আর ক্যাপ্টেন হওয়ার মতো ওই টিমে সবথেকে যোগ্য ব্যক্তি ছিল টম অ্যালট্রেড, তাই তাকেই ক্যাপ্টেন করা হয়েছিল এবং প্রথম ম্যাচে সে টিমকে নেতৃত্ব দিয়েছে। তার খেলায় বাস্তব রায় কিন্তু মুগ্ধ, এবং আমরাও খেলায় যেটা দেখতে পেয়েছি, দেখুন তার কাছে বল তো খুব বেশিবার যায়নি এবং সে ডিফেন্স ছেড়ে যে উঠে যাবে বারবার সেটারও চেষ্টা করতে পারেনি, কারণ যখন সেট পিস হচ্ছিল বা কর্নার হচ্ছিল তখন সে দু একবার উঠে গেছে, কিন্তু ডিফেন্সটাকে তাকেই পুরোটা সামলাতে হয়েছে আর ডিফেন্সটা পুরোপুরি নড়বড়ে ছিল। তবুও তার মধ্যে যতটুকু খেলা দেখা গেছে বাস্তব রায় আরও বেশি দেখেছেন, কারণ তিনি প্র্যাকটিসেও তাকে দেখছেন। তো তিনি আশাবাদী, তা এটা থেকে আমরা বুঝতে পারছি যে তাকে নিয়ে কোনো সমস্যা নেই, কারণ ম্যাচে অল্প সময় দেখলেও প্র্যাকটিসে খুব ভালো করে দেখা যায় এবং সেটা দেখেই নিশ্চয়ই বাস্তব রায় কথাটা বলছেন। নেক্সট চলে আসি, আজকে শহরে সকালবেলা মলিনা পৌঁছে গেছেন। তো আজকে থেকেই ইনডাইরেক্টলি এবং অফিসিয়ালি পরশুদিন থেকে তিনি চার্জ নেবেন টিমের এবং টিমটাকে নিজের হাতে আস্তে আস্তে গড়ে তুলবেন। বাকি প্লেয়াররাও আজ বা কালের মধ্যে এসে যাবে। জেমি ম্যাকলারেনের আজকে বিকেলে আসার কথা, দিমি আসতে হয়তো 1-2 দিন লাগতে পারে। দিমি সেক্ষেত্রে প্রথম দিন না জয়েন করতে পারলেও 1-2 দিনের মধ্যে প্র্যাকটিস সেশনে জয়েন করে নেবেন। এবং আজকে আর একটা ইম্পর্টেন্ট দিন আছে, যদি কোনো আপডেট আসে সন্ধেবেলা পসিবল হয় তাহলে একটা ভিডিও দেবো। সেটা হচ্ছে আজকে কিন্তু আনোয়ার নিয়ে একটা যে জবাব, আনোয়ার যে অভিযোগগুলো এনেছিল মোহনবাগানের বিরুদ্ধে প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে, যেগুলো জানিয়েছিল তার অসুবিধে, অভিযোগ বললেও ভুল হবে না, আবার তার প্রবলেম বললেও ভুল হবে না, তো তার সমস্যাগুলো সে তুলে ধরেছিল এবং তার জবাব আজকে মোহনবাগানের তরফ থেকে যাবে। এবং সেই অনুযায়ী আজকে জবাবের পরই কিন্তু প্লেয়ার স্ট্যাটাস কমিটি আলটিমেটলি আনোয়ার নিয়ে ডিসিশানটা দেবেন যে আনোয়ার কি করবে, সে কোন ক্লাবের প্লেয়ার, ভবিষ্যতে কোথায় খেলতে পারে, সব কিছু নিয়ে ডিসিশান কিন্তু আজকের চিঠির পরই আসবে। তো আজকেই চিঠি পেয়ে আজকেই ডিসিশান দেবে এরকম ভাবনা চিন্তা করাটা ভুল হবে বলেই আমার মনে হচ্ছে, কারণ এত তাড়াতাড়ি সব কিছু হয়ে যাবে এরকম কিছু নয়। তারাও চিঠিটা পড়বে এবং দুটো পক্ষের চিঠি এক জায়গায় রেখে বিচার করবে যে কার পক্ষটা সঠিক এবং কার পক্ষে প্রবলেম আছে। তো সেটা 1-2 দিনের মধ্যে আশা করি একটা ডিসিশন আসবে, সেটা কবে আসবে সেটা বলাটা মুশকিল। নেক্সট যদি চলে আসি প্লেয়ারদের জার্সি নাম্বার, তাহলে নতুন প্লেয়ারদেরই জার্সি নাম্বার বলতে হয়, পুরনো প্লেয়ারদের তো জার্সি নাম্বার আপনারা জানেন আগে থেকেই ছিল। নতুন প্লেয়ারদের মধ্যে যেগুলো জানা গেছে সেটা কিন্তু কনফার্ম নয়, গুগল থেকে যতটা জানতে পেরেছি এগুলো চেঞ্জ হলেও হতে পারে, তবে এখনও পর্যন্ত যতটুকু খবর আছে সেই অনুযায়ী জানাচ্ছি। গ্রেগ স্টুয়ার্ট পড়তে চলেছেন 10 নম্বর বুমোসের জার্সিটা, এটা মোটামুটি খবর পাওয়া গেছে। নেক্সট টম অ্যালট্রেড কিন্তু কালকে 5 নম্বর জার্সি পরে নেমেছিল, তাই মনে করা হচ্ছে টম অ্যালট্রেডের জার্সি নাম্বার 5ই হবে। এবং জেমি ম্যাকলারেনের জার্সি নাম্বার সম্ভবত হতে চলেছে 29, তার 29-এ বার্থডে, এবং 29 তারিখ সে আসবে, 29 তারিখ মোহনবাগান দিবস, সব কিছু মিলিয়েই যে কোনো কারণেই হোক তার জার্সি নাম্বারটা কিন্তু 29 হতে চলেছে। আপুইয়ার জার্সি নাম্বার যতদূর শোনা যাচ্ছে সেটা হতে চলেছে 45 নম্বর জার্সি আপুইয়া পড়বে, কিন্তু রডরিগেসের কিন্তু এখনও অ্যালবার্টো রডরিগেসের ইয়েটা জানা যায়নি, জার্সি নাম্বারটা জানা যায়নি। তবে খালি নাম্বার যেগুলো আছে 6 আছে, 8 আছে, 12 আছে, এই জার্সি নাম্বারগুলো কেউ এখনও নেয়নি, তো এগুলোর মধ্যেও হতে পারে, অথবা তার আলাদা করেও কোনো নাম্বার হতে পারে। এবার আগের যে কটা ছবি পেয়েছিলাম আমি অ্যালবার্টো রডরিগেসের, সেখানে দেখেছিলাম সে 21 বা 22 এই দুটো নাম্বার জার্সি পরে কিন্তু খেলেছে। এবার দীপক টাংরি 22 পরে,
তো 21টা এখনও খালি আছে, তো 21 নাম্বার জার্সিটাও কিন্তু অ্যালবার্তো রড্রিগেজের হতে পারে, কারণ যেহেতু সে আগে খেলেছে ওই নাম্বার জার্সি পরে, তাই আমার মনে হচ্ছে এটা হলেও হতে পারে যে 21 নাম্বার জার্সিটা অ্যালবার্তো রড্রিগেজ পরলো। এবার চলে আসি, চারদিক থেকে প্রচুর সমালোচনার ঝড় উঠেছে যে মোহনবাগান রিজার্ভ বেঞ্চে কেন মাত্র 4টে প্লেয়ার। তার জবাব কিন্তু বাস্তব রায় দিয়ে দিয়েছেন। তিনি বলেছেন যে একটা টুর্নামেন্টে লিমিটেড সংখ্যক প্লেয়ারকেই রেজিস্টার করানো যায়, এবং যেহেতু আমাদের মেন টিমের ম্যাক্সিমাম প্লেয়ারকে এখানে রেজিস্টার করানো হয়েছে, তাই জুনিয়র প্লেয়ার বা এই ম্যাচে যে প্লেয়াররা রয়েছে খেলেছে তাদেরকেও রেজিস্টার করাতে হয়েছে। ফলে সমস্ত জুনিয়র প্লেয়ারকে যারা কলকাতা লিগে খেলছিল তাদেরকে এখানে রেজিস্টার করানো যায়নি, এবং সিনিয়র টিমের প্লেয়াররা আপনারা জানেন এখনও এখানে এসে পৌঁছয়নি। তো ন্যাচারালি সেই কারণেই 4 জনকে রিজার্ভ বেঞ্চে রাখা হয়েছিল। এখন যদি কলকাতা লিগের গোটা টিমটাকে রেজিস্টার করে দেওয়া হতো তাহলে রিজার্ভ বেঞ্চে ফুল রাখা যেত, কিন্তু পরের ম্যাচগুলোয় আর মেন প্লেয়ারদের কিন্তু ব্যবহার করা যেত না। যেহেতু পরের ম্যাচগুলোয় বা ডার্বি ম্যাচটা বিশেষ করে আমাদের ফুল টিম নামানোর একটা পরিকল্পনা রয়েছে, তো সেই কারণেই প্রচুর প্লেয়ারকে রেজিস্টার করানো হয়েছে, ম্যাক্সিমাম সিনিয়র প্লেয়ারকে রেজিস্টার করানো রয়েছে অলরেডি ডুরান্ড কাপে। তো এই কারণটার জন্যই কিন্তু জুনিয়র 4টে প্লেয়ারই পড়েছিল হাতে, এবং আর কেউ ছিলও না এখানে, তো সেই কারণেই 4 জনকে রাখা হয়েছে। তো এটা নিয়ে অযথা বিতর্ক হচ্ছে, অনেকেই বলছে ইগনোর করা হচ্ছে যে ডুরান্ড কাপটাকে ক্যাজুয়ালি নেওয়ার জন্য 4 জন রাখা হয়েছে, এটা ব্যাপারটা নয়। হ্যাঁ, ডুরান্ড কাপ আপনারা বলতে পারেন যে ক্যাজুয়াল ভাব নেওয়া হয়েছে বলে প্রথম ম্যাচটা জুনিয়ররা খেলেছে, এটা একটা যুক্তিযুক্ত কারণ হতেই পারে, কিন্তু 4 জন প্লেয়ার রাখাটা নেগলিজেন্সি এটা নয়। 4 জন প্লেয়ারটা রাখতে হয়েছিল বাধ্য হয়ে, কারণ পুরো টিমটা এখনও এসে পৌঁছয়নি তাই জন্য। তো এই ছিল মোটামুটি আপডেট, আর আনোয়ার নিয়ে যদি কোনো আপডেট বিকেলে আসে তাহলে আমি ভিডিও দেবো, না হলে আর তারপরে যখন আপডেট আসবে তখন সেটা নিয়ে ভাবনা চিন্তা করব। তো এই ভিডিওতে এইটুকুই, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।